হ্যালো বন্ধুরা, আমি আবারও আমার ল পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরও একবার একটি নতুন ডিসকাশন বা আলোচনা করতে চলেছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন গুরুত্বপূর্ণ? কারণ বর্তমান সময়ে যে ঘটনা ঘটছে, বর্তমান সময়ে যেরকম সিচুয়েশনসে মানুষ জর্জরিত রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে লোন সংক্রান্ত বিষয়। লোন হলো এমন একটি বিষয় যেটি অনেক মানুষ নিয়ে সেটি পরিশোধ করতে পারছে না। যার ফলে বাড়িতে এজেন্ট আসছে, রিকভারি এজেন্ট এসে বাড়ির লোকজনকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে নানা রকম কথাবার্তা বলছে যে এফআইআর হয়ে যাবে, পুলিশ বাড়িতে আসবে, আপনাকে তুলে নিয়ে যাবে। নানা রকমের কথাবার্তা চলছে। কিন্তু বিশ্বাস করুন, এরকম কোনো রকমের ইন্ডিয়ান পেনাল কোডে কোনো রকমের প্রভিশনস নেই। এফআইআর হওয়ার মতো কোনো রকমের প্রভিশনস নেই। যে পুলিশের কাছে এফআইআর হবে লোন পরিশোধ না করলে, এরকম কোনো রকমের প্রভিশনস নেই। তবে লোন পরিশোধ না করার ক্ষেত্রে আপনাকে যে আইনি পদক্ষেপের মধ্যে ব্যাংক আপনাকে বা কোনো ফিনান্সিয়াল কোম্পানি হোক, যে কোনো ইনস্টিটিউশন যারা লোন প্রোভাইড করে থাকে, তারা আপনাকে সে আইনের আওতায় আনতে পারে। সেই আইন হচ্ছে এনআই অ্যাক্ট, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 সেকশনে আপনাকে আনতে পারে, এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্টে আনতে পারে, এবং একমাত্র ফৌজদারি যে ধারা আইপিসির, ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 420, যেটি আপনার এগেনস্টে লাগতে পারে। এবার বিষয়টা বোঝার হচ্ছে, বিষয়টা অনেকে বলে যে আপনি লোন নিয়েছেন, রিপেমেন্ট করতে পারছেন, রিপেমেন্ট করতে না পারলে কী হবে? আপনার ৫-৭ বছরের সাজা হয়ে যাবে, জেল হয়ে যাবে। এইগুলো সবই ফ্যাব্রিকেটেড কথাবার্তা, ফলস। এ কথার কোনো রকম কোনো ভ্যালু নেই। আইনের পয়েন্টের দিক থেকে কোনো রকমের কোনো জায়গা নেই। কেননা প্রথমত এরকম কোনো প্রভিশনসই নেই ৪ থেকে ৫ বছর, ৭ বছর সাজা হবে বা ইমপ্রিজনমেন্ট হবে। কেননা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 কখন লাগে? নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 তখনই লাগে যখন আ লোন পরিশোধ করার সময় চেকের ট্রানজাকশন হয়েছে। গ্রাহক ব্যাংকে কোনো কারণে চেক প্রোভাইড করেছে, সেই চেক ডিসঅনার হয়েছে। সে চেক ডিসঅনার করেছে, ইনসাফিসিয়েন্ট ফান্ড আছে, সেক্ষেত্রে 138 আপনার এগেইনস্টে লাগতে পারে। যার জন্য ম্যাক্সিমাম আপনাকে পানিশমেন্ট করতে পারে কোর্ট, সেটা হচ্ছে 2 ইয়ার্স, ২ বছর। এরপরে আসছি পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্টের সেকশন 25, এটা লাগতে পারে আপনার এগেইনস্টে লোন রিপেমেন্ট না করলে। কেননা আপনার নিশ্চয়ই যখন লোন আপনি দিচ্ছেন, ইনস্টলমেন্ট দিচ্ছেন বা কিস্তি যেটাকে বলেন না কেন দিচ্ছেন, সেই কিস্তি অটো ডেবিট হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে। তো ইলেকট্রনিক ট্রান্সফার হচ্ছে। যখন সেটা হচ্ছে না, সেই কারণের জন্য আপনার সেকশন 25 লাগতে পারে, যার ম্যাক্সিমাম ইমপ্রিজনমেন্ট হচ্ছে আবারও 2 ইয়ার্স, ২ বছর। এবং সর্বোপরি হচ্ছে আমাদের আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 420। তো 420 কখন লাগতে পারে? 420 যখন আপনি ব্যাংক বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে কোনো মিসরিপ্রেজেন্ট করেছেন, কোনো ডকুমেন্টস রিলেটেড, আপনার আধার কার্ড, প্যান কার্ড, কোনো রিলেটেড কোনো মিসরিপ্রেজেন্ট অথবা ফ্রড করেছেন। সেক্ষেত্রে 420 লাগতে পারে। তাই সেক্ষেত্রেও সেটি ইমপ্রিজনমেন্ট আপনি 2 ইয়ার্স আপ টু হতে পারে আপনার। তো ম্যাক্সিমাম পানিশমেন্ট ২ বছর। ঠিক আছে? তো এই নিয়ে বিভিন্ন রকমের গুজব আমাদের সমাজে ছড়ানো হয়ে থাকে, এবং বিশেষভাবে যে সমস্ত রিকভারি এজেন্ট আছে, তারা আমাদের গ্রাহকদের অত্যাধিক হারে প্যানিক তৈরি করে, তাদের মনে প্যানিক তৈরি করেই তাদের চাপ সৃষ্টি করে নানা রকমের, যে আপনার নামে কেস হয়ে যাবে, আপনাকে তুলে নিয়ে চলে যাবে, এফআইআর হবে, পুলিশ আসবে বাড়িতে। এরকম কোনো কিছুই হবে না। যে একমাত্র এই ৩টি আইনের মধ্য দিয়েই আপনাকে প্রসেস করা হবে।